আরে এরা কারা ছিল? আর ওরা আমার পায়ের সঙ্গে বা কি করলো? না কিছুই তো বুঝতে পারছি না। দেখি তো আমার ব্যাগে টাকা পয়সা ঠিক আছে তো? না না, সব তো ঠিকই আছে। তাহলে ওরা এমন কেন করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আমি একটা কাজ করি, আমি বরং বাবাকে একটা কল করি। হ্যাঁ হ্যালো বাবা। মা বৃষ্টি কি হয়েছে? চাচা আমি তাহলে আসি। আচ্ছা বাবা ঠিক আছে যাও, বলো মা কি হয়েছে? বাবা দেখো না, এই কিছুক্ষণ আগে না আমি এদিক দিয়ে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে 2-3টা ছেলেরা এসে আমার মাথায় ব্যাগ দিয়ে আমার পায়ের জুতা খুলে কি জানি করলো। আমি না কিছু বুঝতে পারছি না যে ওরা কি করলো। বাবা বলো না এখন কি করব? আচ্ছা মা, তোর ব্যাগে টাকা পয়সা মোবাইল সব কিছু ঠিক আছে তো? মোবাইল টাকা পয়সা ব্যাগে যাচ্ছিল, সবই ঠিক আছে। তাহলে বিষয়টা কি হলো? আচ্ছা মা বলো তো ওরা কোন দিয়ে গেছে? বাবা এই যে এদিকে গেছে। আচ্ছা ঠিক আছে মা চলো। আচ্ছা চলো। বন্ধু শোন, এভাবে আর কতদিন? এসব না আর ভালো লাগছে না। আমরা যদি প্রত্যেক দিন মেয়েদের সাথে এমন করি, দেখবি একদিন না একদিন পাবলিকের হাতে ঠিকই ঠ্যাঙানি খাবো। হ্যাঁ বন্ধু, ও ঠিক কথা বলছে। হেই তোরা চুপ থাক। যতদিন পর্যন্ত এই জুতার প্রকৃত মালিককে আমি খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত প্রত্যেকটা মেয়ের সাথে আমি এমনটা করবই করব। কি ব্যাপার দেখ তো, পিঙ্ক কালারের শাড়ি পরে একটা মেয়ে আসতেছে তাই না? চল এবার এই মেয়ের সাথে এমনটা করব। আবার চল আয়। ঠিক আছে চল। ধর শক্ত করে ধর, শক্ত করে ধর, এই আপনারা ধর ধর ছাড়েন আমাকে। শক্ত করে ধর, কি করতেছেন ধর আমার সাথে? শক্ত করে ধর ধর। বাবা দাঁড়াও, ওই দেখো ওই যে ওই ছেলেগুলাই ছিল তখন। দেখো এই যে ও আরো একটা মেয়ের সঙ্গে এমন করছে। ঠিক আছে মা তুই চিন্তা করিস না, আমার ইউনিয়নে এত বড় অসামাজিক কাজ হচ্ছে, ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা, চল মা আমার সঙ্গে। আচ্ছা বাবা। ধর। এই ছেলে এখানে কি করতেছিস তোরা? এই তোরা এতক্ষণ আমার সাথে কি করলি? সরি আপু, আমি যা করেছি ভুল করেছি। সরি মানে কি? দাঁড়াও মা, বিষয়টা আমি দেখতেছি। এই বল এখানে তোরা এতক্ষণ কি করতেছিস? আঙ্কেল আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলতেছি। আসলে আঙ্কেল আমি এই জুতা নিয়ে অনেক বড় বিপদের ভিতর আছি, অনেক কষ্টের ভিতরে আছি। এই জুতা আমার আত্মসম্মানে আঘাত করেছে আঙ্কেল। এই জুতার কারণে আমি আমার মার সামনে মুখ দেখাতে পারতেছি না। আসলে আঙ্কেল আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, এই জুতা সেই মেয়ের। কিন্তু ঘটনা অন্য জায়গায়। আমি যাকে অনেক ভালোবাসতাম তার মুখ আমি কখনো দেখতে পাইনি, কারণ সে সবসময় হিজাব মেনটেন করতো। আমার অনেক ইচ্ছা ছিল ওর মুখটা প্রথম আমার মা দেখবে। এই জন্য আমি একদিন ওকে আমার বাসায় নিয়ে যাই। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কয়েকদিনের ভিতরে বিয়ে করব। ওকে আমার বাসায় নিয়ে যাওয়ার পর আমি আর আমার মা যখন অন্য রুমে গেলাম, তখন সুযোগ বুঝে মেয়েটি আমাদের বাসায় থাকা টাকা পয়সা স্বর্ণালংকার ল্যাপটপ ফোন সব কিছু নিয়ে পালিয়ে গেল। আমরা কিছু বুঝতেই পারলাম না, কিন্তু আনফর্চুনেটলি তার একটা জুতা ভুলে আমাদের বাসায় রেখে যায়। তারপর থেকেই এই জুতা নিয়ে আমি ওকে খুঁজতেছি। আঙ্কেল আমি টাকা পয়সা স্বর্ণালংকার সব কিছু ফেরত পাওয়ার জন্য ওকে খুঁজতেছি না, আমি ওকে খুঁজতেছি কারণ সে আমার ভালোবাসা ভেঙে দিছে, আমার বিশ্বাস নষ্ট করেছে। ও হিজাব পরে আমাকে ধোঁকা দিছে, এই জন্যই আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। আঙ্কেল এবার আপনি বলেন আমি কি অন্যায় কিছু করতেছি? হ্যাঁ অন্যায় করেছো, কিন্তু তোমার জায়গায় যদি আমি হতাম আমি ওই কাজটাই। আঙ্কেল আপনি যে আমার যন্ত্রণাটা বুঝতে পেরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আপু আপনারা দুজনেই আমাকে ক্ষমা করে দেবেন, আমার কোনো ওয়ে ছিল না, আমি বাধ্য হয়ে এমন কাজ করেছি। ভাইয়া সমস্যা নাই,
আমি কিছু মনে করিনি, কিন্তু দেখুন আপনারা পুরুষ মানুষ হয়ে রাস্তাঘাটে যদি মহিলাদের সঙ্গে এমন কাজ করেন তাহলে তো সবাই খারাপ মনে করবে, আর আপনাদের সঙ্গে এরকম ঘটনা অহরহ ঘটবে। তার থেকে বরং আপনারা অন্য কোনো এতে খোঁজার চেষ্টা করুন। আর যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আপনার সেই মানুষটিকে খুব তাড়াতাড়ি খুঁজে পান। ঠিক আছে আপু, আপনি দোয়া করবেন। দোস্ত, তাহলে চল। বাবা চলো। চলো মা।